প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তোলে তখন আমি আমার মাকে ফোন দিয়ে বলেছিলাম, মা ও আজ আমার গায়ে হাত তুলেছে। রান্না করে রান্না করতেছিলাম, তাই দরজার টোকার আওয়াজ শুনতে পাইনি। পর যখন দরজা খুললাম তখন ও আমার গায়ে হাত তোলে, দরজা খুলতে দেরি হয়েছিল বলে। আমার কথা শুনে আমার মা জবাব দিয়েছিল, মেরেছে তো কি হয়েছে, একটু মানিয়ে নিতে শিখ। জামাই সারাদিন বাইরে কাজ করে বাসায় আসছে, আর তুই সময় মতো দরজা খুলিসনি, বিদায় তো রাগ উঠেছে। রাগ চড়া তো স্বাভাবিক, আর এমন কি হলো? যাই হোক, তুই কেমন আছিস? সেই দিন আমি মাকে মন খারাপ করে উত্তর দিলাম, ভালো আছি। দ্বিতীয়বার যখন আবার মার খেয়েছি তখন বাবাকে ফোন দিয়ে বললাম, বাবা আজ ও আমার গায়ে হাত তুলেছে। ও আমাকে বলেছিল সকাল 6টায় ওকে ডেকে দিতে, কিন্তু আমি সময় মতো তাকে ডাকতে পারিনি বলে সে আজ আমাকে আবার চুলের মুঠি ধরছিল। বাবা তখন বলল, স্বামী একটা কাজ দিয়েছে সেটাও ঠিক মতো করতে পারিস না? তোর মা হলে সারা রাত জেগে থাকতো, জেগে আমাকে সকাল 6টা বাজে ডেকে দিত। শুন, বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে, এটা স্বাভাবিক। স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর, আর একটু মানিয়ে নিতে শিখ। তা তুই কেমন আছিস? সেদিন আমি বাবাকে হেসে জবাব দিলাম, খুব ভালো আছি। ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিলাম, দেখি আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ অকথ্য ভাষায় গালিগালাজ করে বলল, আমি সারাদিন বাসায় থাকি না আর তুই এসব করে বেড়াস? ব্যালকনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে টাঙ্কি মারস? আমি বাসায় ঢোকার সময় দেখছি কত মানুষ তোর দিকে তাকায় আছে, তুই ব্যালকনিতে পায়চারি করতেছস, আর মহল্লার 2টা ছেলে তো তোর ব্যালকনি বরাবর দাঁড়িয়ে তোর দিকে তাকায় তাকায় শীষ মারতেছিল, অথচ তারপরও তুই ব্যালকনিতে দাঁড়িয়ে আসস। আমি তখন মাথা নিচু করে বললাম, আমি খেয়াল করিনি। আমার স্বামী তখন রেগে বলল, তোমার তো সেদিকে খেয়াল থাকবেই না, ছেলেরা তোমাকে দেখে শীষ বাজাবে, এগুলোতে তোমার ভালোই লাগবে, নষ্ট মেয়ে কোথাকার। এই কথা বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি তখন ভাবলাম আমার কষ্টটা তো আমার বাবা মা বুঝলো না, হয়তো বড় ভাই বুঝবে। ভাইকে যখন ফোন দিলাম, ভাইয়া ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে বাবির কান্নার আওয়াজ শুনলাম। ভাইয়া তখন বাবিকে চিৎকার করে বলছিল, ওই একদম কোনো আওয়াজ নেই, কান্নার আওয়াজ যেন না শোনা যায়, আর আমি যদি আর কখনো তোমাকে বাহিরে দেখছি তাহলে একদম পাটা ভেঙে রেখে দেবো ঘরে, এই আমি বলে দিলাম। আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম। যার কাছে ফোন দিছিলাম বিচার দেওয়ার জন্য, সেই দেখি অন্যের বাড়ির মেয়েকে বাইরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাইছে। আসলে মেয়ে মানুষের জন্মে হয়তো মার খাওয়ার জন্য আর মানিয়ে নিতে শেখার জন্য। অনেকদিন পর বাবা মা আমার সাথে দেখা করতে আসলো। মা আমার দিকে তাকিয়ে বলল, কিরে তামান্না, তোর কপালে দাগ কিসের? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, বাথরুমে পড়ে কপালটা একটু ফেটে গেছে। বাবা মা আমাদের বাসায় 2 দিন থেকেছিল। যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম, মা আমি মানিয়ে নিতে শিখে গেছি, তোমার মেয়ে মানিয়ে নিতে শিখে গেছে মা। এই যে কপালের দাগটা দেখছো সেটা বাথরুমে পড়ে হয়নি, তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করেছিল, অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিয়েছি। মা কান্না করে দিয়ে বলল, তুই কথা আমাকে আগে বলিসনি কেন? আমি হেসে বললাম, বললে মা কি হতো, সেই তো তুমি একই কথা বলতা, মানিয়ে নিতে, আর দিন শেষে দোষটা আমারই হতো। মা তোমাদের জামাই বাহিরে কাজ করে, আমি কি সারাদিন ঘরে বসে থাকি? অথচ তোমার চোখে তোমার জামাইয়ের পরিশ্রমটাই ভাসলো, নিজের মেয়ের পরিশ্রমটা তুমি দেখলেই না। বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা আমি গড়ি না, আমি মানুষ, রক্ত মাংস গড়া মানুষ। সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় শরীর রাখি তখন আমারও 2 চোখ বেয়ে ঘুম নেমে আসে। তুমি আমার ঘুমিয়ে থাকাটা অন্যায় মনে করলে, অথচ তোমার মেয়ের জামাই যে তোমার মেয়ের চুলের মুঠি ধরল সেটা তুমি অন্যায় মনে করলে না। আমার কথা শুনে হয়তো বাবা মা আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি আর তাদেরকে কোনো কিছু বলার সুযোগই দিলাম না, দরজাটা লাগিয়ে দিলাম। মেয়ে মানুষ তো, তাই মানিয়ে নিতে শিখে গেছি। কি ভাবছেন এটা আমার জীবনী? না, এটা একটা সংগৃহীত একটা গল্প, হয়তো কোনো মেয়ের সত্যকারের জীবনের গল্প। আমাদের আশেপাশে হাজারটা মেয়ের সাথে এমনটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটার কোনো বিচার হচ্ছে না। ফ্যামিলির কাছে বললে তারা সমাজের ভয়ে, মান সম্মানের ভয়ে হয়তো বলছে মানিয়ে নে মানিয়ে নে, কিন্তু তারা ওই মেয়েটার অবস্থা কখনো চিন্তা করে না। আমি সবার কথা বলছি না, মানুষ ভিন্ন আছে। আপনার আমার কাছে এটা সামান্য 2 থেকে 3 মিনিটের একটা গল্প হতে পারে, কিন্তু যার সাথে হয়েছে সেই জানে জীবনটা কীরকম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।